আসসালামু আলাইকুম। তো দেখুন আপু ভাইরা আজকে নিয়ে আসছে বাজারে, থাকছে মূলা, বাটকি মাছ আর লেবু। তো আমি মূলা রান্না করবো আজকে পাঙ্কাশ মাছ দিয়ে, আর যে মাছটা আজকে নিয়ে আসছে সেটা রান্না করব না। মূলা দিয়ে পাঙ্কাশ মাছ মজা লাগবে, এই জন্য পাঙ্কাশ মাছটা রান্না করব। নতুন মূলা, আনসিজনের মূলাগুলো আমি ছিলে নিচ্ছি, ছিলে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। তা দেখুন প্রথমে মোটা করে কেটেছিলাম, পরে আবার পাতলা পাতলা করে কাটতেছি। পাঙ্কাশ মাছ দিয়ে রান্না করব মূলাগুলা, আর আনসিজনের মূলাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো দেখুন সবগুলো মূলা আমার কাটা হয়ে গেছে, পাতলা পাতলা করে পরে কেটে নিয়েছি সবগুলো মূলা। এখন ধুয়ে নিব, আর পাঙ্কাশ মাছটা ফ্রিজ থেকে খুলে পানিতে ভিজিয়ে রাখছি। এখন সবগুলো মূলা আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে কচলিয়ে। তো 2-3 বার করে ভালোভাবে এভাবে কচলিয়ে ধুয়ে আমি একটা ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবে মূলাগুলো ধুয়ে আমি একটা পাতিলে দিয়ে দিলাম আর কিছুটা পানি। এখন দিয়ে লবণ হলুদ দিয়ে ভাপ দিয়ে নিব মূলাগুলা। তো মূলা ভাপ দিয়ে রান্না করে নিব, এই জন্য মূলাটা ভাপে জাল করে নিচ্ছি। পাঙ্কাশ মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি, ভাজি করব। পাঙ্কাশ মাছটা ভাজি করে রান্না করব। তো দেখুন লবণ হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে, দিয়ে মাছটা এক পিঠ উল্টিয়ে পাল্টিয়ে ভাজি করে নিচ্ছি। তো মাছগুলো উল্টিয়ে দিয়েছি, 2 পিস এখন ভাজা হয়ে গেছে, 2 পিস উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি মাছগুলো। পাঙ্কাশ মাছ ভাজি করে রান্না করব। তো মাছটা হয়ে গেছে, এখন চুলার মধ্যে পাতিল বসিয়ে তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা নাড়িয়ে চেড়ে ভাজি করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন অল্প পানি দিয়ে মশলাগুলো দিয়ে দিলাম। 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি দেশি ধনে পাতা কুচি। দিয়ে ভালোভাবে মশলাটা নাড়িয়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভাপিয়ে রাখা মূলাটা দিয়ে দিচ্ছি। মূলাটা নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো দেখুন মূলা কষানো হয়ে গেছে, এখন মাছটা দিয়ে দিচ্ছি। আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি ঝোল, আবার নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ জাল করে নেব। তো তরকারিটা ভালোভাবে বলক এসে গেছে, এখন আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে হয়ে গেছে মূলার তরকারি। তো চুলা থেকে নামিয়ে নিলাম। আজকে তরকারিটা খুবই অসাধারণ টেস্ট হয়েছে, আর দেখতে অনেক সুন্দর হয়েছে। তো আমার মেয়ে এমনিতে প্লেট নিয়ে চলে আসছে খাওয়ার জন্য। তো দেখুন ওকে প্লেটে দিয়ে আমি আবার তরকারি বাটিতে কিছুটা তরকারি নিয়ে নিচ্ছি। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।